বুটের ডালের হালুয়াটা এভাবে রান্না করে খেতে এত যে মজাদার হবে আসলে আমি নিজেই কখনো ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো আজকে হচ্ছে প্রথম দিন, কিন্তু আমি হচ্ছে এই বুটের ডালের হালুয়া করতেছি। তো ডালগুলোকে রাতেই হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে অবশ্য ভিজেছে। আপনারা চাইলে হাতে সময় যদি কম থাকে তাহলে হচ্ছে 6 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। তো আমি ভেবেছিলাম যেহেতু সারা রাত ধরে হচ্ছে আমি ডালগুলো ভেজে রেখেছিলাম, তাহলে হয়তো বা সিদ্ধ করতে আমার কম সময় লাগবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এই জন্য কড়াইয়ে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, আর হচ্ছে এদিক দিয়ে গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হচ্ছে একটু লবণ দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি, দুটো হচ্ছে সাদা এলাচ এবং হচ্ছে কালো এলাচ। তো আমি কিন্তু হচ্ছে উঠোনে বসে রান্না করতেছিলাম। এই সময় প্রচণ্ড গরমও ছিল, যেহেতু হচ্ছে দিনের বেলা রোদ ছিল। রোদে বসে হয়তো বা ভিডিওর কালারটা হচ্ছে আমার ভালো আসেনি। তো ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে আমি এই তো জাল করে নিয়েছি। এবার কিছুক্ষণ পর এসে এই তো আবার ঢাকনাটি উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এর মাঝখানে আমি অন্যান্য কাজগুলো অবশ্য করে নিয়েছি। তো এবার হচ্ছে ডাল ঘুটনির সাহায্যে হচ্ছে আমি এভাবে মানে ঘুরতে চেয়েছিলাম, বাট হচ্ছিল না। তো যাই হোক, অনেক বিরক্ত লাগতেছিল আর মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছিল যে এটার পিছনে এত হচ্ছে মানে সময় দিচ্ছিলাম, হচ্ছে না। তো এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে ডালগুলোকে কিন্তু হচ্ছে ব্লান্ডার করে নিয়েছি। ব্লান্ডার করে নেওয়ার পর আবার হচ্ছে আমি কড়াইয়ে দিয়ে এখন হচ্ছে তো ঘি দিয়ে দিচ্ছিলাম। ঘি দিয়ে আবার একটু হচ্ছে নেড়ে চেড়ে আমি এটাকে একটু আঠালো করব। আসলে আমি একটা ভিডিওতে একটা আপুর দেখেছিলাম, উনি কি সুন্দর হচ্ছে ডাল ঘুটনি দিয়েই হচ্ছে হালুয়াটা করে ফেলেছিল। আমি কিন্তু সেইভাবে আর কি দেখে ট্রাই করতে চেয়েছিলাম, বাট হয়নি। আসলে মানুষ তো ভুল করেই শেখে, তাই না? ভুল না করলে তো হচ্ছে আর শেখা হয় না। আর সব কাজেই কিন্তু কষ্ট আছে, আর কষ্ট এবং ধৈর্যের ফল কিন্তু মিষ্টিই হয়। আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, যেহেতু খাওয়ার পর হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছিলাম। তো এবার অন্য একটা কড়াইয়ে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, আমাদের হচ্ছে নিয়মিত খাওয়ার যে সয়াবিন তেল। এবার তেলের মধ্যে হচ্ছে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছিলাম। এতে কিন্তু বাদামের যে কাঁচা ফ্লেভারটা এটা কিন্তু থাকে না। তো আমার মেয়ে এসে তো একটু পরপরই কিন্তু বলতেছিল, আম্মু হয়নি এখনও, কখন খাবো? তো যাই হোক, আমি এই অবস্থায় একটু কড়াইয়ে ওকে দিয়ে দিলাম। কোন কোন আপুর বাচ্চারা এরকম আছে, কিছু রান্না করার সময়, নতুন কিছু রান্না করার সময় এরকম হচ্ছে পাশে এসে ঘুরঘুর করে, অবশ্যই একটু জানাবেন। তো ওই তেলের মধ্যে হচ্ছে আমি তো বুটের ডালের হালুয়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আবার ভালোভাবে কিছু সময় নিয়ে হচ্ছে একটু আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু আরও বেশি সময় নিয়ে একটু ভাজতে হয়, যাতে করে হচ্ছে এটা আঠালো হয়ে যায়। যে আমি হাতে নিয়ে একটু ট্রাই করলাম, যখনই হচ্ছে এটা হাতে লাগবে না তখনই মোটামুটি ধরে নিতে হবে যে এটা হয়ে গেছে। এবার ট্রেতে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি হালুয়াটা এভাবে দিয়ে রেখেছি। কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে হচ্ছে এভাবে কেটে নিয়ে ডেকোরেশনটা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।